বন্ধুরা, আমরা কেন সুখী নয় ৫ পর্বের এই ধারাবাহিক সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম। আজ ৩য় পর্ব, আর এই পর্বে আমরা জানব আমরা কেন সুখী নয় এর একটি অন্যতম কারণ। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলে তোমরা বিষয়টি বুঝতে পারবে। আমাদের সমাজ সংস্কৃতির কিছু বিশ্বাস, রীতি, অভ্যাস যেগুলো আমাদের সুখের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। স্ক্যান্ডিনেভিয়ান দেশের তুলনায় আমাদের সমাজে ব্যক্তিগত সুখের চেয়ে সমাজ কি বলবে সেটা বেশি গুরুত্বপূর্ণ মনে করা হয়। আজ ৩য় পর্বে আমরা জানব আমাদের সংস্কৃতির চিন্তাধারা কি আমাদের সুখের পথে একটি বড় বাধা। বন্ধুরা, আমাদের সমাজে সুখের বড় একটি বাধা হচ্ছে আমাদের সংস্কৃতির চিন্তাধারা। আমরা প্রায়ই নিজের ইচ্ছা, স্বপ্ন বা লক্ষ্যকে ভুলে যাই, শুধুমাত্র এই ভেবে লোকে কি বলবে। সমাজের চোখে ভালো হতে গিয়ে নিজের মনের শান্তির বিসর্জন দেয়। অনেকেই হয়তো চাকরি পরিবর্তন করতে চায়, নতুন কিছু শুরু করতে চায়, কিন্তু আশেপাশের মানুষের মন্তব্য, আত্মীয় স্বজনদের কথা ভেবে এগোতে পারে না। সফলতার সংজ্ঞাও আমাদের সমাজে খুব সীমিত। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, এই কয়েকটি পেশার বাইরে কাউকে সফল ভাবা হয় না। কেউ যদি শিল্পী হয়, ব্যবসা শুরু করে, ইউটিউবার হয়, অনেক সময়ই পরিবার বা সমাজের কাছ থেকে স্বীকৃতি পায় না। অথচ স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে পেশার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় নিজের পছন্দ, ভালো লাগা ও আত্মতৃপ্তিকে। সেখানে যে কোনো পেশা হোক না কেন সেটার প্রতি সম্মান থাকে। বিয়ে ও পরিবার নিয়েও আমাদের সমাজে অনেক চাপ থাকে। নির্দিষ্ট বয়সে বিয়ে না হলে, বাচ্চা না হলে সমাজ থেকে নানান প্রশ্নবাণ আসে। অথচ অনেক সময় মানুষ তখনও নিজের জীবন গুছিয়ে নিতে পারেনি। নিজের সুখকে উপেক্ষা করে শুধুমাত্র সামাজিক নিয়ম মেনে চলতে হয়। স্ক্যান্ডিনেভিয়ান সমাজে এই বিষয়গুলো ব্যক্তির নিজের সিদ্ধান্তের উপরই ছেড়ে দেওয়া হয়। এতে মানুষ চাপমুক্ত থেকে নিজের সময় অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে। আমাদের সমাজে আরেকটি বড় সমস্যা ব্যর্থতার ভয়। কেউ যদি চাকরির পরীক্ষায় ফেল করে, ব্যবসায় লোকসান করে, সাথে সাথেই চারপাশ থেকে আসে লজ্জা, অপমান, গুজব। এই ভয় আমাদের নতুন কিছু করার সাহস কমিয়ে দেয়। অথচ স্ক্যান্ডিনেভিয়ান সমাজে, যেমন ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন ইত্যাদি দেশে ব্যর্থতাকে শেখার অংশ মনে করা হয়। তারা জানে ব্যর্থতা মানেই নতুন কিছু শেখার সুযোগ, নতুন অভিজ্ঞতা। এছাড়া আমাদের সমাজে সবসময় নিজের অবস্থান অন্যের সাথে তুলনা করা হয়। কে কত আয় করছে, কার কত বড় বাড়ি হলো, এসবের মধ্যে প্রতিযোগিতা চলে। এতে নিজের জীবনের ছোট ছোট অর্জনগুলো উপভোগ করতে পারি না। অথচ স্ক্যান্ডিনেভিয়ান সমাজে আত্মতৃপ্তিকে বড় করে দেখা হয়। নিজের সুখের জন্য অন্যের অনুমোদন নেয়ার প্রয়োজন হয় না। আমরা সবসময় অন্যের কাছে নিজেকে বড় প্রমাণ করতে চাই। এতে কখনোই নিজেকে সন্তুষ্ট মনে হয় না। বন্ধুরা, সবশেষে বলা যায় আমাদের সংস্কৃতির অনেক ইতিবাচক দিক আছে, কিন্তু যদি শুধুমাত্র সমাজের কথা ভেবে নিজের ইচ্ছা, স্বপ্ন আর সুখকে দমিয়ে রাখি, তাহলে আমরা কখনোই সত্যিকারের সুখ খুঁজে পাব না। নিজের জীবনের জন্য সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র
নিজের হাতেই রাখতে হবে। নিজেকে ভালোবাসলে, নিজের সিদ্ধান্তকে সম্মান করলে তখনই আমরা সুখী হতে পারব। তাই বন্ধুরা, আমাদের সংস্কৃতির ভুল চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। আর তা না করতে পারলে এই অসুস্থ প্রতিযোগিতায় আমাদের ইচ্ছার মৃত্যু ঘটবে। আর তাই আজ থেকেই শুরু করো তোমার সংস্কৃতির শুভ চর্চা, সঠিক চর্চা। অন্তত নিজেই কাজটি শুরু করো না। বন্ধুরা, পরবর্তীতে দেখা হবে 4র্থ পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। ধন্যবাদ।